সংসার সুখী হয় রমণীর গুণে। আজকের ছেলেরা কি সেই কথা মানে? আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে, পুরোটা সঙ্গে জুড়ে থাকো। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, তাহলে সকলকে জানাই গুড মর্নিং। সবাইকে জানাই গুড মর্নিং। সকালে উঠে ঘুম থেকে ফ্রেশ হয়ে দেখছি কাকি এখানে মাটির একটা চুলো তৈরি করছে। তো কাকির কাছে চলে আসলাম গল্প করতে এবং তার সঙ্গে অনেক মজা করছিলাম আমরা সকলে মিলে। এখানে একটা টিনের একটা পাত্র নিয়েছে, সেটার উপরে মাটির একটা চুলো তৈরি করছে এবং তাকে জিজ্ঞেস করছিলাম, এই আপনার সিমেন্টটা কোথা থেকে নিয়ে এসেছেন? এটা কি মোদির বাড়ি থেকে, না এটা স্পেশাল সিমেন্টটা কোথাকার? এরকম অনেক কিছু জিজ্ঞেস করছিলাম। এবং তার সঙ্গে আমার আরও ছোটো কাকি ছিল, সেই বলছে খুব ভালো হচ্ছে এবং সে একটা তৈরি করবে। এবং অনেক মজা করছিলাম আর কি, যে সিমেন্টটা কোথা থেকে নিয়ে এসেছে, তাহলে আমরাও সেখান থেকে নিয়ে আসবো। তো সব মিলেমিশে হাসি মজা করছিলাম একটু কাকিদের সঙ্গে। তো ফাইনালি কাকির চুলোটা তৈরি হয়ে গেছে। এখন চুলোটা জাস্ট মাটি দিয়ে তৈরি করেছে, এরপরে কাটিং হবে এবং এর সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। তো খুব সুন্দর লাগলো, মাটি দিয়ে আমাদের কত সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি হয়। তো আজকে যেহেতু শ্বশুরবাড়ি যাব, তার জন্য মা শাশুড়ি মায়ের জন্য কিছুটা পিঠে তালের তৈরি করে নিচ্ছে। এখানে নানি তালের রস দিয়ে আটা মাখিয়ে নেবে। এটা আমার নানি এবং মায়ের প্রসেসের তালের পিঠে তৈরি। তোমরাও কেমনভাবে তৈরি করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে তালের যে রসটা ছিল সেটা দিয়েছে এবং এখানে চালের গুঁড়ো দিচ্ছে, একটু বেকিং সোডা দিয়েছে আর চিনি, সব কিছু মিক্সড করবে। আগে মনে হয় চালের গুঁড়ো দিয়ে পুরো শুকনো শুকনো করে নেবে, এটা তালের রসটাকে, তারপরে চিনি দিয়ে সেটাকে ভেজানো হবে। তারপরে মনে হয় গরম জল দিয়েছিল। তো সব মিলেমিশেই খুব সুন্দর পারফেক্ট হয়েছিল পিঠেটা। কেমনভাবে তৈরি করছে তোমরা দেখতে থাকো। এখানে দইলও কিছুটা ময়দা নিয়ে নিয়েছে, সেও কিন্তু পিঠে তৈরি করার জন্য একদম জোর কদমে লেগে পড়েছে। সব কিছু প্রসেস সেম করছে, কিন্তু দুঃখের বিষয় শেষে কিন্তু দইলের পিঠেটা আর হয়নি, অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছিল। এই যে বেটারটা তৈরি হয়ে গেছে, কিন্তু এটা আরও কিছুটা পরিমাণ জল দিতে হবে, একটু পাতলা করতে হবে, অনেকটাই পরিমাণ ঘন আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, খুব সুন্দর হয়েছে। মা একটা একটা করে তৈরি করে নিচ্ছে, কিন্তু এই পিঠে তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, একটা একটা করে যেহেতু তৈরি করতে হয়। এখানে অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেছে এবং নানি কিন্তু এবার আরও একটা ছোট কি পিঠে তৈরি করেছে, আমি জানি না সেটার নাম কি, তালেরই এই প্রথমবার তৈরি করেছে এটা। আমি খাইনি অবশ্য, দেখতে খুব ভালো লাগছে এবং একটা মুচমুচে ফ্লেভারের মুচমুচে পিঠেটা হয়েছে। কিন্তু আমি তো বেশি মিষ্টি পছন্দই করি না, তার জন্য
এগুলো সব কিছুই একটু একটু অ্যাভয়েড করেছি, জাস্ট একটু খেতে হয় তাই একটু করে খেয়েছিলাম, কিন্তু আমাকে ভালো লাগে না। ভেবেছিলাম বিকেল বেলাতে শ্বশুরবাড়ি চলে যাব, কিন্তু যে পরিমাণে বৃষ্টি লাগিয়ে দিয়েছে এখন তো মনে হচ্ছে যাওয়া যাবেই না। কিন্তু তবুও আমরা সন্ধ্যের সময় বৃষ্টি থেমে গিয়েছিল, তো সন্ধ্যের সময় যে ট্রেনটা ছিল সেই ট্রেনে করেই শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম। ভিডিওর সঙ্গে তো এতক্ষণ পর্যন্ত সকলেই আছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে, আর একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান, আমার লাইফস্টাইল ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখন ট্রেনে আমরা উঠে পড়েছি, কিন্তু ট্রেনে উঠেও অনেকটা পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। টানা 1 মাস ধরে বাড়িতে না থাকার কারণে বাড়ির অবস্থা একদম বেহাল হয়ে আছে। আমার গাছগুলো সব কিছুই মারা গেছে, আর পুরো বাড়ি মনে হচ্ছে এখানে কেউ বাস করতো না, এমন একটা অবস্থা হয়ে গেছে। মানে আমি যেগুলো পছন্দ করি না সেই সব কাজ আমার পুরো বাড়িতে হয়ে আছে। ওই যে বললাম, সংসার সুখে হয় রমণের গুণে, কিন্তু আজকের ছেলেরা সেই কথাটা কখনোই মানে না। কিন্তু আমার বাড়ি দেখে পুরো বোঝাই যাচ্ছে যে আমি না থাকায় আমার অবস্থা কতটা খারাপ, এবং এই সংসারটা শুধু আমার জন্যই সুখের হয়ে থাকে। পুরো ফ্রিজের ভেতরে অনেক কিছুই ছিল, সবগুলো একদম পচে গেছে, ফ্রিজটা অফ করে দিয়েছে, এবং মাছ মাংস সব কিছু, মানে পুরো বাড়িটা এতটা নোংরা, এতটা গন্ধযুক্ত হয়েছিল। আমি এসে অনেক রাত্রি পর্যন্ত কিছুটা পরিমাণ পরিষ্কার করেছি, এবং পরের দিন 2-3 দিন ধরে আমি সমস্ত কিছু পরিষ্কার করেছি, তবুও মনে হয় এখনও পারিনি, এতটা অগোছালো। টেবিলের উপরে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ধুলো এবং সব কিছু এলোমেলো। আমার এই ভিডিওর মাধ্যমে আমি সকল পুরুষকে একটাই মেসেজ দিতে চাই যে তোমরা তোমাদের জীবনসঙ্গীকে কখনোই অবহেলা করবে না। অবহেলা কিন্তু অনেক মারাত্মক একটা জিনিস। তোমার যতই বড় ঘর থাকুক এবং দামি দামি ফার্নিচার থাকুক না কেন, সেই ঘরে যদি একটা ভালোবাসায় ভরা জীবনসঙ্গী না থাকে, তাহলে সেই ঘরটা প্রাণহীন ঘর হয়েই থেকে যায়। তো যাই হোক, আর কিছুই করার নেই, আমি সব কিছু পরিষ্কার করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনিল্লাহ।